আবারও ভাঙনের কবলে কপিলমুনি আশ্রমের সামনে সাগর পার। পূর্ণিমার কোটালে সাগরের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে কপিলমুনি আশ্রমের সামনে সমুদ্র বাঁধে। নতুন করে ভাঙছে 1 থেকে 4 নম্বর স্নানঘাটের রাস্তা। একের পর এক ভাঙনে বিপন্ন কপিলমুনি আশ্রমের অস্তিত্ব। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙন বিধ্বস্ত গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের সামনে সাগর পার কোনো ক্রমে আপাতকালীন মেরামত করেই 2025 গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার। তবে ভয়াবহ ভাঙনের জেরে বন্ধ রাখতে হয়েছিল 2 থেকে 4 নম্বর স্নানঘাট পর্যন্ত পূর্ণ স্নান। ফলে 1, 4, 5 এবং 6 নম্বর ঘাটে স্নান সেরে বহু পথ অতিক্রম করে কপিলমুনি মন্দিরে পৌঁছাতে হয়েছিল পুণ্যার্থীদের। এবার আবারও পূর্ণিমার কোটালে সাগর উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনে 1 থেকে 4 নম্বর স্নানঘাট। ভাঙনের কবলে ক্রমেই কমছে কপিলমুনি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব। সামনেই রয়েছে দুর্যোগের মরশুম। ফলে কপিলমুনি আশ্রম রক্ষা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীরা। দ্রুত স্থায়ী মেরামতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। অন্যদিকে বরাবরের মতো গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের সামনে সমুদ্র বাঁধ ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। নিত্য দৈনন্দিনের খবরের মতন হয়ে গেছে। এই রাজ্য সরকার এই মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে, কোটি কোটি টাকা আসছে, আর তৃণমূলের নেতাদের পকেট ভরে আছে, কিন্তু বাস্তবে স্থায়ী বা কংক্রিটের বাঁধের কোনো ব্যবস্থা করা হয়নি। এর ফলে আজকের আতঙ্কিত হবে তো। আজকের এই সমুদ্র পাড়ে যে সমস্ত ব্যবসায়ীরা এই সাগর মেলার উপরে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্ভর করে, তাদের তো খেতে পাচ্ছে না এমন একটা অবস্থা। কারণ প্রত্যেক বছরই ভাঙন হচ্ছে, প্রত্যেক বছরই সমুদ্র এগিয়ে এগিয়ে কপিলমুনি মন্দিরের সামনে চলে আসছে। এর একমাত্র সলিউশন এই তৃণমূল সরকার করতে পারবে না, একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি আসে তবেই সম্ভব। কারণ আপনারা চিন্তা করুন, যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তি দিয়ে, আর সেখানে এই সাগর দ্বীপের কপিলমুনি মন্দিরের সামনে এই সামান্য ঢেউ আটকে স্থায়ী কংক্রিটের বাঁধ করতে পারছে না। এদের হচ্ছে সদিচ্ছার অভাব। আর তাদের মানসিকতা যদি থাকে কাটমানি খেয়ে পকেট ভরাবো, তো কী করে স্থায়ী বাঁধ হবে? তৃণমূল সরকার পারবে না। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, দেখতে পাবেন 6 মাসের মধ্যে স্থায়ী এবং কংক্রিটের বাঁধ করে দেবো এবং কপিলমুনিকে আমরা রক্ষা করতে পারবো। আপনার নাম পরিচয়? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। দেখুন, সাগর দ্বীপে যে কতগুলো মৌলিক সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের অস্তিত্ব বিপন্নকারী ভাঙন। সেই ভাঙন কিন্তু নদী ভাঙন, এবং বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে যা করলে এই ভাঙনটাকে মোকাবিলা করা যায় সেই জিনিসটা বাদে সব ধরনের প্রয়াস হচ্ছে। সবাই কিন্তু বোঝেন যে কিভাবে ভাঙনটা রুখতে হবে, কিন্তু এই ভাঙনের একটা জায়গা থেকে মুনাফা নেওয়ার উদ্দেশ্যে ভাঙনটাকে আমরা জিয়ে রেখেছি এবং সেই ব্যবস্থাগুলো আমরা পরপর করছি। তার প্রকৃষ্ট উদাহরণ এবারে আমাদের এর আগে সাগর মেলার আগে আমরা কিন্তু এই ধরনের একটা টেন্ডার দেখলাম এবং সেখানে কাজ হলো। কোটি কোটি টাকা তছনছ হলো। গতবারে যে সিস্টেম সেটাও গেল, এবং জলোচ্ছ্বাস হবে, পূর্ণিমা হবে, এ তো প্রাকৃতিক নিয়মের সৃষ্টি। কিন্তু আমরা সেই জায়গায় সেই অনুধাবন করতে চাইছি না। আমরা জানি কিন্তু ওটা করব না। এই হচ্ছে, এখানে আমরা কাজ করে যাব, কাজটা চিরস্থায়িত্বের দিকে লক্ষ্য না করে আমরা কিন্তু কাজই করে যাব। এভাবে ভাঙতে থাকলে তো কপিলমুনির আশ্রমও, এভাবে যদি ভাঙে কপিলমুনির আশ্রম থাকা নিয়ে প্রশ্নচিহ্ন হবে। তাতে কি যায় আসে? আমাদের তো লাভালাভ নিয়ে আমাদের কথা। ফলে সরকারের সেদিকে টনক নেই, টনক নড়ছে না। একটা কথা হচ্ছে, যে জায়গায় যে জিনিস করলে ভাঙনটাকে এবং দ্বীপটাকে সুরক্ষিত রাখা যায়, সে জায়গায় সেই জিনিস অ্যাডপ্ট না করলে, ইমপ্লিমেন্ট না করলে, তাহলে আমাদের এই ভাঙন রোখা যাবে না। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।